সেইগুলো মিমির খুব পছন্দ হয় আর সে তার গালেও চুম্বন করে। এরপর সেখানে চ্যান উক আসে আর বলে বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ স্ন্যাক্স, সে তার জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়ে এসেছিল। মিমি সেগুলো দেখে বলে আমার এগুলো খুব পছন্দ হয়েছে। চ্যানুক তখন বলে ঠিক আছে, তাহলে আমাকে এখন একটা কিস দাও। মিমি তার গালে একটা কিস করে দেয়। এটা দেখে চাংমো একটু অভিমান করে বলে আমি তো তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কখনো কিস করনি। তখন মিমি তার পাশে গিয়ে বসে এবং মিষ্টি করে বলে তুমি তো সেই যে আমাকে নিজের বাড়িতে নিয়ে এসেছো। এই বলে চাংমোর গালেও কিস করে দেয়। সেই মুহূর্তে পুরো পরিবেশটা যেন একটা সুখী পরিবারের মতো লাগছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় মিমি মজা করে টাংরি কাবাব খেতে খেতে ঘুরে বেড়াচ্ছে। তখনই হঠাৎ তার চোখ পড়ে মিস্টার জুর রুমের দিকে। সেই রুম থেকে কালো শক্তি বের হচ্ছিল। এটা দেখে মিমি সাথে সাথেই বুঝে যায় এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। তারপর সে নিজের ম্যাজিক ব্যবহার করতে শুরু করে, কিন্তু ঠিক তখনই পিছন থেকে কেউ এসে তাকে ধাক্কা দেয়। অন্যদিকে চাংমোকে দেখি সে তার 3 ভাইকে নিয়ে একটি হোটেলে যায়। তারা তাকে জিজ্ঞেস করে আমাদের এখানে কেন নিয়ে এসেছো? তখন চাংমো বলে আমি জানতে পেরেছি আমাদের আন্টির মাস্টার এখানে আছে, এটাই সত্য জানার সেরা সুযোগ। তিনি সরাসরি বলে দেবে তার আসল ছাত্রকে। তখনই চাংমোর কাছে একটা ফোন আসে। ওপাশ থেকে বলা হয় দ্রুত বাড়ি ফিরে আসুন, মিমির জীবন বিপদে। এই কথা শুনেই 4 জন তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। মাস্টারও তখন তাদেরকে দেখছিল। এরপর আমাদের বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে মিমি তো দাঁড়িয়েই ছিল, কিন্তু লিসা মাটিতে পড়েছিল এবং তার শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তখনই ফ্যাংশু সেখানে আসে। তাকে দেখেই লিসা কাঁদতে কাঁদতে বলে এই মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে, যার কারণে আমার মিসক্যারেজ হয়েছে। এই কথা শুনে ফ্যাংশু প্রচণ্ড রেগে যায় এবং মিমির গলা চেপে ধরে। ঠিক তখনই চাংমো এসে ফ্যাংশুকে থামায়। তখন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। সেই সময় লিসা চিৎকার করে বলে এই মেয়েটা আমার বাচ্চাকে মেরে ফেলেছে আর তুমি তাকে বাঁচাচ্ছ। তখন মিমি বলে তার বাচ্চার কিছুই হয়নি, সে একদম ঠিক আছে। চাংমো জিজ্ঞেস করে তুমি কি সত্যি বলছো? মিমি আত্মবিশ্বাসের সাথে বলে হ্যাঁ, একদম সত্যি। ফ্যাংশু তখন বলে যদি কিছু না হয় তাহলে এই রক্ত কোথা থেকে এলো? তখন মিমি ধীরে ধীরে তার কাছে যায় এবং একটা পলিথিন বের করে, যেটার ভেতরে আগে থেকেই রক্ত রাখা ছিল। সে সবার সামনে প্রমাণ করে দেয় লিসা সব কিছু নাটক করছিল। ফ্যাংশুর স্ত্রীর সত্য প্রকাশ পেতেই ফ্যাংশু হঠাৎ করেই নিজের কথা বদলে ফেলে এবং বলে আমরা তো এক পরিবার, এই বিষয়টা এখানেই শেষ করে দিই। কিন্তু চাংমো রাগে বলে না, তোমাকে এক্ষুনি মিমির কাছে হাঁটু গেড়ে মাপ চাইতে হবে। ফ্যাংশু মাফ চাইতে অস্বীকার করে। তখন জ্যাং বলে এখানে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে,